প্রতিটা গেটে এমন ভাবে পুলিশ দাঁড়িয়ে আছে যেন 1952 সালের 144 ধারা ভঙ্গ করে আমি ভেতরে আসছি। পুলিশ কিভাবে করে কোন সাহসে ক্যাম্পাসের ভিতরে ঢুকে গ্রেনেড ছুড়ছে, এটা সাহস তারা পায় কোথায়? শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, এটা হচ্ছে পুরো দেশের আন্দোলন, পুরো দেশের সব ইনস্টিটিউশনের সব শিক্ষার্থীর আন্দোলন। আমরা বলবো যে হল ছাড়া নির্দেশ দিলে আপনারা হল ছাড়বেন না, ইনস্টিটিউশন ছাড়া নির্দেশ দিলে ইনস্টিটিউশন ছাড়বেন না। যারা বাসা থেকে, যেমন আমি বাসা থেকে এসেছি সকালবেলায় উঠেই যে আমাকে আজকে যেতে হবে এবং আমি ট্রান্সপোর্ট চেঞ্জ করে করে বারবার এসেছি কারণ আমাকে এখানে এসে পৌঁছতে হবে, এবং এসেই দেখছি যে আমার বিশ্ববিদ্যালয়ে প্রতিটা গেটে এমনভাবে পুলিশ দাঁড়িয়ে আছে যেন 1952 সালের 144 ধারা ভঙ্গ করে আমি ভেতরে আসছি। এবং তাদের যে চাহনি, সেই চাহনি ছিল যে কে যাচ্ছে, এবং আমিও তাদের দিকে উল্টো চাহনি দিয়েছি যে ভাই এটা আমার ক্যাম্পাস এবং তুমি এসে দাঁড়িয়েছো আমার ক্যাম্পাসে, আমি আমার ক্যাম্পাসে ঢুকতে পারি। পুলিশ বিজিবি সাহস কোথায় পায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢুকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে গ্রেনেড ছোড়ায়? অবশ্যই তাদেরকে প্রশাসন অনুমতি দিয়েছে, তাহলে প্রশাসন এই সাহস কোথায় পেল তার শিক্ষার্থীদেরকে পুলিশের কিংবা ওই বিজিবির গ্রেনেডের সামনে তুলে দেওয়ার? এই জবাব প্রশাসনকে অবশ্যই দিতে হবে। আমরা তো কোনো অযৌক্তিক দাবি নিয়ে লড়ছি না, পুরো বাংলাদেশের 1% মানুষও বলতে পারবে যে অযৌক্তিক দাবি। আমাদের কথা হচ্ছে ছাত্ররা পুরো বাংলাদেশের রাস্তায় নেমেছে, গতকালকে 7 জন ভাই আমার খুন হয়েছে। আপনারা এটার বিচার করবেন এবং আপনারা আমাদের যৌক্তিক দাবিটি মেনে নিন। যেদিন আপনি মেনে নেবেন সেদিন আমরা রাস্তা ছেড়ে দিব।